করেনি, একবারও দৃষ্টি দেয়নি, একবারও ছা দেয়নি, একবার আমাদের উপরে নজর দেয়নি। তারা পাকা মুসলমান। তারা এই বলে তারা ঘোষণা করেছে। আর আজকে আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون সমস্ত তারিফ, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা সেই মহান আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রহম করে দয়া করে আজকে দিনে মজলিসে বসার তৌফিক ইনায়াত করেছেন। তাই সকল আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানদের ঈমান কমজোরি হওয়ার কারণে আজকে মুসলমানরা বেজাদের কাছে তারা লাঞ্ছিত, পদদলিত, অপমানিত হচ্ছে। একটা করে ঈমান নাই। যাদের ঈমান আছে তাদেরকে আল্লাহ পাক এই দুনিয়াতেও ইজ্জত দিবে, পরজগতেও তারা ইজ্জত পাবে। আফগানিস্তানের তালিবানরা এমন ভাবে ধরে আছে, তারা ইসলামের ছায়া আছে, তাই তাদের ভয় আছে। কিরকম ভয়? আমরা আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। তাই ইসলাম যেরকম আইন শাসন আফগানিস্তানে প্রতিষ্ঠান করেছেন কারা? তালিবানরা। আজকে আমরা প্রত্যেকটা মুসলমান যদি এরকম সজাগ হই, আফগানিস্তানের মুসলমানদের মতো সজাগ হই, সারা পৃথিবীর বেদিনরা থরথর করে কাঁপবে, থরথর করে কেঁপে উঠবে, তবু তারা মুসলমানদেরকে ভয় করে চলবে। আজকে মুসলমানরা ভয় করছে একটাই কারণ, আমাদের ঈমান নাই। ঈমান থাকলে যে একটাই সাহস রাখতে হবে, একটাই হিম্মত রাখতে হবে, আমরা ভয় করলে একমাত্র আল্লাহকেই ভয় করি। তাছাড়া কোনো মানুষের কাছে মাথা নত করি না, আমরা কোনো মানুষকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করি। এই ভয়টা যার মধ্যে আসবে তারাই হচ্ছে মুমিন। আজকে আল্লাহর ভয় কি করে থাকবে? যে আমরা ইসলাম তো কি করে স্ট্রং করব? পিছনেই তো পাছায় আমাদের গু। মুসলমানরা যেটা সুদ খাওয়া হারাম, মুসলমানরা সুদ খাচ্ছে। মুসলমানদের জন্য ঘুষ খাওয়া হারাম, মুসলমানরা ঘুষ খাচ্ছে। আজকে বন্ধন নেওয়া হারাম, তারা মুসলমান আজকে বন্ধন নিচ্ছে। এরকম ভাবে পণ নেওয়া হারাম, মুসলমানরাই পণ নিছে। আর মদ খাওয়া হারাম, মুসলিমরাই মদ খাচ্ছে। খাবে কারা? বেজাতিরা। এই মদ এক সময় সাহাবার জামানায়, আল্লাহ রাসূলের জামানায় যখন মদকে হারাম করা হলো, সেই সময় আল্লাহ রাসূলের কথা সবাই এক বাক্যে মেনে নিল যে আজ থেকে তোমাদের জন্য মদ হারাম। রাস্তায় রাস্তায় অলিগলিতে ড্রেনের মতো, নদীর মতো মদের জোয়ার ভেসে গেছে। তারা স্টক করে রাখতো শরাব, তারা কলসিতে হারাতে তাদের মদ যদি হারাম করে দিলেন, সব রাস্তায় রাস্তায় মদ, তারা রাস্তায় রাস্তায় বেড়ে গেছে। আজকে বর্তমান জামানায় মুসলমানরা তারা এই মদটাকে, যেটা কুরআন নিষেধ করেছে, তোমরা মদ খেয়ে হারাম, অথচ মদ নিয়ে আমরা ব্যস্ত। তাহলে এই মুসলমানরা প্রতিবাদ কি করবে? আজকে বিদেশে মুসলমান মার খাচ্ছে একটাই কারণ, আমাদের মুসলমানদের ঈমান নাই। ঈমান সব কমজোরি থাকার কারণে আজকে মুসলমানরা মার খাচ্ছে, আজকে লাঞ্ছিত হচ্ছে, পদদলিত হচ্ছে, অপমানিত হচ্ছে। একটাই কারণ, তারা মুসলমান ইউনিট নাই। হাদিস কোরআনের বেখালাপ চলে। সুদ কারা খাবে? ঘুষ কারা খাবে? যাদের মধ্যে দিন নাই, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, যারা এইসব ইলমেত বুঝে না এটা হারাম না হালাল, তারাই খাবে। আজকে বেজাতিরা এইসব হাদিস কোরআন তো বুঝে না,
তাই তারা খায়, কিন্তু মুসলমানরা যায়নি শুনে যদি কেউ খায় তাকে আল্লাহর কাছে পাকড়াও হতেই হবে। ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ বলছে তাদেরকে হিসাব দিতেই হবে, একদিন তাদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আল্লাহ বলছে ফামা ইয়ামাল মিসকাল যারাতিন খায়রা ইয়ারা ওয়া মা ইয়ামাল মিসকাল যারাতিন শাররা ইয়ারা, যারা অনুপরিমাণ যারা নেকি করবে তাও আল্লাহর কাছে আল্লাহ বলছে আমার কাছে তোমাদের ফয়সালা হবে, আর অনুপরিমাণ কেউ যদি গুনাহ করে সেটাও ফয়সালা হবে। এটা কোরআন, তাই আমাদের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাই আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। আজ মুসলমানরা বাঘের বাচ্চা, তারা মুসলমানরা রাস্তায় হাঁটলে বেদিনা থরথর করে কেঁপেছে, আর আজকে আমাদেরকে দেখলে তারা কাঁপছে না, কারণ আমরা কমজোরি মুসলমান। সাহাবাদের সামনে কত ঈমান নষ্ট করার জন্য নারী সামনে নিয়ে ঘুরেছে, আর নারী সামনে ঘুরেছে বেরিয়েছে ওদের সামনে, সাহাবাদের সামনে সুন্দরী সুন্দর নারী ডান্স করেছে আর লেসেছে সেদের, তবু সাহাবারা একবার দৃষ্টিপাত করেনি। তখন সেই সময় সে বলছে আপনারা আমাদের ঈমান নষ্ট করার জন্য সাহাবাদেরকে পাঠিয়েছিলেন, কিন্তু আমরা এত ডান্স দিলাম, এত সেজে খুঁজে বেড়ালাম, এত পোশাক আলগা করলাম, তো আমাদের দিকে একবার দৃষ্টিপাত করেনি, একবারও দৃষ্টি দেয়নি, একবারও ছা দেয়নি, একবার আমাদের উপরে নজর দেয়নি। তারা তারা পাকা মুসলমান তারা, এই বলে তারা ঘোষণা করেছে। আর আজকে আমরা মুসলমানরা এই দৃষ্টি আমাদেরকে নজর ঠিক রাখতে পারছে না, কিন্তু সাহাবারা এগুলো ঠিকঠাক রেখেছে, তারা দৃষ্টিপাতই করে কোনো নারীদের প্রতি। তারপরে আল্লাহ রাসূলকে লোভ দেখিয়েছে, বলেছে তুমি যদি তোমাকে বাদশাহ বানিয়ে দেব আমরা, হে মুহাম্মদ তোমার ধর্ম যেটা সেই নতুন ধর্ম তুমি ছেড়ে দাও, তোমাকে বাদশাহ বানিয়ে দেব, এলাকার বড়লোক বানিয়ে দেব, সুন্দরী সুন্দর নারী তুমি যা চাইবে তাই দেওয়া হবে। মুহাম্মদ তুমি এই ধর্ম ছেড়ে দিয়ে, আমাদের ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে তুমি আমাদের এই ধর্মের মধ্যে চলে আসো। নবীকে কত লোভ দেখেছে, টাকার লোভ, জমিনের লোভ, সমস্ত পৃথিবীর মালিক বানিয়ে দেওয়া এরকম কথা বলেছে, তবু নবী মুহাম্মদ লোভ মানেনি, তাদের বাদশাহ হয়নি, শুধু আল্লাহকে তারা ভয় করেছে যে আমরা দুনিয়ার কিছুদিনকার বাদশাহ, পরলোকেতে আমার সারা জীবনের মতো থাকতে হবে, সেই চিন্তা ফিকির নবীদের ছিল, সাহাবাদের ছিল। সেই সাহাবাদের মতো জিন্দেগি, নবীদের মতো জিন্দেগি মুসলমান আমাদের আনতে হবে। যদি আমরা আনতে পারি তাহলে আমরা আল্লাহর কাছে কামিয়াব হব, আমরা জান্নাত পাবো। আর যদি সাহাবাদের মতো জিন্দেগি, নবীদের মতো জিন্দেগি না আনতে পারি তাহলে আমরা জাহান্নামের মধ্যে আমাদেরকে যেতে হবে। আল্লাহ রাব্বুল বলেন লাহু কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের আমি অন্তর দিয়েছি, অন্তর দিয়ে যারা বুঝে না, ওয়ালা হুম আ'নুল লা ইয়াবসিরুনা বিহা, যাদের আমি চোখ দিয়েছি, চোখ দিয়ে ভালো মন্দ দেখে না, ওয়ালা হুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, যাদের আমি কান দিয়েছি, কান দিয়ে ভালো মন্দ শুনে না। আল্লাহ পাক বলে উলাইকা কাল আনাম বাল হুম আযাল, তারা পশু নাই, শুধু পশু নাই না, তারা পশুর থেকে অধম, চতুষ্পদ জানোয়ারের থেকে তারা অধম। যে আল্লাহ পাক এরকম মুসলমানদেরকে এই কথা বলেছেন, এই জন্য আমরা হুঁশিয়ার হয়ে যাই। আল্লাহ পাক বললেন যে তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে তো আতিউল্লাহ আতিউর রাসূল, নবীকে ভালোবাসো, আর তুমি তারপর আল্লাহকে। আল্লাহ পাক কোরআনে বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী তোমার কওমদেরকে বলে দাও যদি তোমরা আল্লাহ তাআলাকে পেতে হয় তাহলে তোমার অনুসরণ করতে বলো, কারণ অনুসরণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে মানে ইসলাম করেছে, যেভাবে ইসলাম রাস্তায় চলেছে, নামাজ পড়েছে, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা, যে মুহাম্মদ তোমার তরিকার মধ্যে আসতে বলো, তাহলে আল্লাহ পাক কি করবেন? যদি তোমার তরিকার মধ্যে আসে, নামাজ পড়ে, আর যদি সে দিনদার হয়, পরেজগার হয়, ঈমান আনতে পারে, আল্লাহ পাক বললেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, তাহলে তোমাদের যাবতীয় গুনাহ খাতা maaf করে দেন। সুবহানাল্লাহ, সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। আজকে আমরা যদি সজাগ হতে পারি,
আল্লাহ পাক আপনাদের আমাদেরকে সকলকে যেন দিনের পথে আমরা আসতে পারি, দিনদার হতে পারি, পরিষ্কার হতে পারি, আমরা মুসলমান বাঘের বাচ্চা হয়ে থাকতে পারি। আমাদের কোনো লোভ থাকবে না, আমাদের কোনো লালস থাকবে না, আমাদের একমাত্র লোভ রাখতে হবে আল্লাহর প্রতি, জান্নাত পাবে আশা, এই লোভ আমাদের থাকতে হবে। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে সকলকে যেন দিনের বুঝ দান করে। আল্লাহুম্মা আমিন ওয়া আলিল্লাহ বারাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।